নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত আর আপনারা দেখছেন হেল্পিং হ্যান্ড চ্যানেল। তো আজকে যে দাদাদের সঙ্গে কথা বলবো, এনারা কিন্তু খুব বড় একটা প্রসিজারের মধ্যে থেকে বিগত 20 দিন পেরিয়ে এসেছেন, মানে ব্রেন টিউমার সার্জারি। তো প্রায় ব্যাঙ্গালোরে 20-22 দিন হয়ে গেছে। তো আজকে ওনাদের মুখ থেকে এই যে 20-22 দিনের যে অভিজ্ঞতা ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টে, তো ওনাদের মুখ থেকেই সম্পূর্ণটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তবে এই রোগ সংক্রান্ত যারা ভুগছেন তারা কিন্তু এই ভিডিও দেখলে অনেকটা ভিডিও থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। তো দাদা, প্রথমে আপনাদেরকে নমস্কার এবং আপনাদের নাম, কোথা থেকে এসেছেন কাইন্ডলি আমার দর্শকদেরকে। নমস্কার, আমরা বাঁকুড়া রবীন্দ্র সরণি ফার্স্ট পিরিয়ড থেকে এসেছি। আমার নাম নারায়ণ চক্রবর্তী, আমার স্ত্রীর নাম ঝুমা চক্রবর্তী। আচ্ছা, এই যে দাদা ব্রেন টিউমারটা কতদিন আগে ধরা পড়েছে? এটা আপনার ধরা পড়েছে বলতে, আমার স্ত্রীর মাথায় ব্যথা হচ্ছিল 5-7 দিন ধরে। দিয়ে আমরা ওখানের আপনার নিউরো যে ডাক্তার আছে ওনার কাছে গিয়েছিলাম। উনি মাইগ্রেন বলে 2 মাসের জন্য প্রেসক্রাইব করেছিলেন। ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বাঁকুড়াতেই দেখিয়েছিলেন। হ্যাঁ, প্রেসক্রাইব করেছেন। তো আমাদের পরিচিত নার্সিংহোম, দিয়ে আমার কি মনে হলো যে কিছুদিন ধরে হচ্ছে। তার দিন 20 আগেও একবার হয়েছিল, দিয়ে আমরা নার্সিংহোম ভর্তি করেছিল, স্লাইন দিয়ে রিলিজ করে দিয়েছিল, বলছিল ঠিকমতো ঘুম টুম হয়নি, এই কারণে হতে পারে। নিউরো স্পেশালিস্টকে দেখিয়েছি, তিনি দেখে 2 মাসে মাইগ্রেনের ওষুধ দিয়েছিল। তো আমি আমাদের পরিচিত নার্সিংহোম বলতে সঙ্গে সঙ্গে আমাদের কি মনে হলো, আমরা কদিন ধরে হচ্ছে, তাহলে একবার সিটি স্ক্যানটা করায়। ডক্টর অ্যাডভাইস করেন? না, উনি করেছিলেন যে 2 মাস মাইগ্রেনের ওষুধ খেয়ে 2 মাস পর সিটি স্ক্যান করিয়ে আসতে বলেছিলেন। তো আমি কি মনে হলো, আমাদের পরিচয়, আমরা কিছু হচ্ছে, তারপরে দাদাও বললো আমার, এবার সিটি স্ক্যানটা করি না। সিটি স্ক্যান করালাম, সিটি স্ক্যানে ধরা পড়লো এরকম টিউমার আছে। দেন দেয়ার আমাদের পরিচিত আর একজন একটা আছে এমআরআই করে, তাকে ফোনাফোনি করলাম। সে আমার আপনার ওই ব্যাঙ্গালোরের না, বাঁকুড়াতে এটা আছে, সেখানে আবার এমআরআই করালাম। এমআরআই সে তারপরের দিনই করি আমি আপনার ব্যাঙ্গালোর চলে এলাম। সবাই বলছিল ওইখানে ব্রেনে ভালো, নিমান্সে যেতে। আমি দেন দেয়ার সেই তারপরের দিনই টিকিট করে আমরা 31শে সেপ্টেম্বর নিমান্স চলে এসেছি। নিমান্সে সেদিন হোল নাইট লাইন দিলাম। দেওয়ার পরে মোটামুটি ডাক্তারবাবু ভিজিট করলেন। দিয়ে উনি বললেন যেরকম টিউমার আছে, এমআরআই রিপোর্ট সব দেখে উনি বললেন টিউমার আছে, তাহলে এটা সার্জারি করতে হবে। তো আমার দিকে 31শে নভেম্বর ডেট দিল। 31শে নভেম্বর 21শে নভেম্বর ডেট দিল। 21শে নভেম্বর। ওকে। আপনার ডাক্তারবাবু এরকম অসুবিধা হচ্ছে, চোখে দেখতে অসুবিধা হচ্ছে, একটু হচ্ছে হাঁটতে। বলছে না, এর আগে তো আমাদের নেই। এই সব মানে জানুয়ারি দিচ্ছিল রিকোয়েস্ট করতে, 21শে নভেম্বর দিল। আচ্ছা, প্রথমে জানুয়ারি ডেট দিয়েছিল। দিয়েছিল, দিয়ে তারপর রিকোয়েস্ট করতে 21শে নভেম্বর দিলাম। এত লেট হলে কী করে হবে? তখন ওখানকারই বললো, আপনি বাইরে প্রাইভেট কোথাও করিলেন? ওয়েস্ট বেঙ্গলে করিলেন, চিত্তরঞ্জনে করিলেন। আমরা অত দূর থেকে এগিয়ে এলাম, চিত্তরঞ্জন কী জন্য যাবো? সেই মর্মেই আপনার ওই 1 তারিখে নিমান্সে দেখা দেখি করার পর 1 তারিখে রাত্রেবেলা আপনার ভিডিওটা হঠাৎ করে আমার রাত্রি তখন 2-2:30 বাজছে, আপনার ভিডিওটা কোথা থেকে লিঙ্ক চলে এলো। যে আপনার ভিডিওটা সারা রাত দেখতে আপনাকে রাত্রি 2-2:30টার সময় আপনার ইয়েতে আমি হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিলাম। মেসেজ করার পর যাই হোক সকালবেলা আপনি রিপ্লাই করেছিলেন, কল করেছিলেন। আপনার সাথে যোগাযোগ ঠাকুর ইচ্ছা হয়ে আমরা কেঙ্গারিতে ব্যাঙ্গালোর হসপিটালে আসি 3 তারিখে। 3 তারিখে আসার পর ডাক্তারবাবুর সাথে কথাবার্তা বলে আমাদের 5 তারিখে ওটি করে দেন। সমস্ত রিপোর্ট করিয়ে মোটামুটি ঠাকুর ইচ্ছা সমস্ত ঠিকই আছে। আর তো এবার দর্শকদের উদ্দেশ্যে আমি বলে রাখবো যে নিমান্স হসপিটালে যারা ট্রিটমেন্ট করাবেন ভাবছেন, যথেষ্ট একটা ভালো জায়গা নিউরোর পক্ষে। তবে ওখানে যথেষ্ট টাইম লাগবে। বহু লোক আছে, অনেক সময় পেশেন্টের ক্রিটিক্যাল সিচুয়েশন থাকলেও ওরা অ্যাভয়েড করতে চায়, মানে ওদের কিছু করার থাকে না হয়তো, যে কারণে ওরা বলে আপনি বাইরে কোথাও করিয়ে নেন, প্রাইভেটে করিয়ে নেন, এরকম বলেও ছেড়ে দেয়। তো যারা শুধুমাত্র নিমান্স হসপিটালের উদ্দেশ্যে ব্যাঙ্গালোর ডক্টর দেখাতে আসবেন, তারা হয়তো কিছু মানে যদি পারেন তাহলে কিছু পয়সা আপনারা বাইরে করানোর মতো বা অন্যান্য জায়গায় করানোর মতো কিছুটা টাকা আপনারা অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আসবেন। ইনকেস যদি ওখানে না হয়, 3 মাস বসে থাকার থেকে বাইরে কোথাও করিয়ে নেওয়া ভালো। কারণ হচ্ছে 3 মাস পরে যদি আপনাদেরকে 4 মাস পরে ডেট দেয়, সেই ডেটটা যে আপনাদের ফিক্সড, সেই দিন পেশেন্ট এসে অপারেশন হবে বা 1 সপ্তাহের মধ্যে, এরকম কোনো গ্যারেন্টি নেই। ওরা আবার ডেট চেঞ্জ করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এর পরবর্তীকালে যখন কেউ ওই ব্যাঙ্গালোরে নিমান্স হসপিটাল ট্রিটমেন্টের উদ্দেশ্যে আসবেন, আপনারা কিন্তু একটা প্রাইভেট ওপিনিয়ন নেওয়ার মতো
কিছু টাকা পয়সা অ্যারেঞ্জ করে আসবেন। তো দাদা তার মধ্যে বলবো যে এখানে যে কেঙ্গেরি হসপিটালে যখন আপনি ফার্স্ট দিন এলেন এবং অ্যাডমিশন হলেন, প্রায় আজকে 20-22 দিন এই হসপিটালেই কেটে গেছে আপনার। একদম। তো সব মিলিয়ে আপনারা যদি হসপিটালের একটা রিভিউ তুলে ধরেন আমার দর্শকদের মধ্যে। রিভিউ তুলে কারণ ধরতে আমি একটা ছোট্ট কথা বলি, বেশিরভাগ মানুষের মনেই একটা জিনিস জাগে, সেটা হলো মণিপাল, অ্যাপেলো, এই সমস্ত যে হসপিটাল, ব্র্যান্ডেড হসপিটাল আছে। তো মানুষের মাইন্ডে একটা মাইন্ডসেট আছে যে ব্র্যান্ডেড হসপিটাল মানে ভালো ট্রিটমেন্ট, ভালো চিকিৎসা, সেই টাকা পয়সা যাই লাগুক আমি জমি জায়গা বিক্রি করেও এনে দেবো। ঠিক এটা প্রত্যেকটা মাইন্ডের, আমাদের বিশেষত বেঙ্গলেই যারা আমরা কথা বলি তাদের মাইন্ডসেট হয়ে আছে যে মণিপাল এবং অ্যাপেলো তারা যদি 15 লাখ নেয় ওখানেই ট্রিটমেন্ট ভালো, এরকম একটা বিষয়। তো আপনি আমাদের এই কেঙ্গেরি হসপিটালে প্রায় 20 থেকে 22 দিন কাটিয়েছেন। তো কাইন্ডলি আপনার অভিজ্ঞতাটা যদি আমার দর্শকদেরকে একটু শেয়ার। অভিজ্ঞতা বলতে মাঝে একটা কথা বলা হয়নি, আমি নিমান্স থেকে যখন নিমান্সের ডেট দিল, আমি মাঝে একটা কোনো নাম বলছি না, এখানে নাম করে একটা হসপিটালে গেছিলাম। তো তাদের যা ট্রেডিশন দেখলাম, ওরা আগে বলছে অ্যাডমিট করলো, কী ব্যাপার বৃত্তান্ত পরের কথা। আমরা ওটা অ্যাভয়েড করে বাড়ি চলে এলাম। দিয়ে তারপরে আমাদের ওখান থেকে ফোন করলো, তাহলে এক কাজ করতে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে চলে যায়। সে করতে করতে রাত্রে আপনার ফোনের লিঙ্ক এলেও যোগাযোগ করলাম। আর ক্যাঙ্গারি হসপিটালে আপনার বলুন, আমাদের রঙ্গনাথ শেট্টি যিনি আছেন ম্যানেজমেন্টে, খুবই ব্যবহার ভালো, প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভালো, নার্সের ব্যবহার ভালো। ডাক্তারবাবু যিনি আমার স্ত্রীকে অপারেশন করেছেন, আমাদের ডক্টর প্রহ্লাদ এসটি, উনিও ভগবান তুল্য। এবং কি যারা আপনার ওই সাফাই কর্মী, প্রত্যেক জনকারই একদম ঘরের মতো ব্যবহার, তুলনার কিছু নেই। দর্শকদেরকে বলবো ওনারা কিন্তু প্রায় প্রত্যেক জনকারী 22 দিন এখানে বা 20 দিন এই হসপিটালেই আছে, কিন্তু ওনাদের কোনো রুমের বা কোনো কিছু প্রয়োজন হয়নি। ওনাদেরকে সমস্ত কিছু ওয়ার্ড দেওয়া হয়েছিল। ওনাদের যে 4 জন পেশেন্ট সহ 3জন যে অ্যাটেন্ডার আছে, ওনাদের পুরো থাকার ব্যবস্থা, হসপিটালের মধ্যে প্রাইভেট ওয়ার্ড দেওয়া, সমস্ত কিছু হসপিটাল দায়িত্ব নিয়েছিল। তো এই 3 জন বা এই 4 জন মিলে যদি একটা বাইরের রুম নেওয়া হতো, তাহলে কিন্তু 20-22 দিনে 22,000 টাকা এমনি রুমের খরচ হয়ে যেত, বরং বেশি। তো তার থেকে কিন্তু এই টাকাটা কিন্তু আপনাদের অনেকটা সেভ হয়েছে একদম। তো সবে মিলিয়ে আপনারা যে এখানকার সার্জারির যে অভিজ্ঞতা, আমার দর্শক যারা আপনাদের ভিডিওটা দেখছেন, আপনারা বাঁকুড়া এবং বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের জেলা থেকে, তাদের উদ্দেশ্যে আমি কি মেসেজ দিতে চান? আমি মেসেজ দিতে চাই এটাই, ব্যাঙ্গালোর যে কেঙ্গারির যে হসপিটালটা আছে খুবই ভালো। এবং কি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হসপিটালে মানবিকতা আছে, প্রফেশন নয় যে প্রফেশন যে এসেছে বলে ব্যবসা করে নেবো, সেই টেন্ডেন্সি নাই। হেল্প করা, এবং যতটা ওনারা বলেছিলেন তার থেকেও যতটা ওনাদের ক্ষমতায় কুলিছে, আমরা বলেছি ততটাই ডিসকাউন্ট করেছেন আমাদের রঘুনাথ শেট্টি স্যার, সবাই করেছে। সবারকার অতুলনীয় ব্যবহার, এখানে আর কোনো কথা হবে না। আমি আর একবারের জন্য মনে হয় না যে আমি মানে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ব্যাঙ্গালোরে আছি, মনে হচ্ছে নিজের জায়গাতেই আছি। এইটাই হচ্ছে একটা আমাদের যারা বাইরে থেকে ট্রিটমেন্ট করাতে আসবেন তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, একটা ভরসা পাওয়া। আপনি যে কোনো হসপিটালে যখন আপনি যাবেন, সেখানে আপনার সঙ্গে পুরো পেশেন্ট বা অ্যাটেন্ডারের সঙ্গে যে বিহেভ হয় সেই বিহেভটা হবে, কিন্তু যখন আপনি একটা এরকম আমাদের কেঙ্গেরি হসপিটালের মতন কোনো হসপিটালে যখন আসবেন, এখানে কিন্তু আপনার সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক যেরকম হয় সেভাবে কিন্তু বিহেভ করা হয়। এবং সীমন্তদা প্রত্যেক দিনই খবর নিয়েছে, কী ব্যাপার, কীভাবে ওটিতে অবশ্যই থাকে, এবং প্রত্যেকটা দিন সীমন্তদা খবর নিয়েছে কি হয়েছে, কি অবস্থা, কোনো অসুবিধা। এমনকি এমন গেছে রাত্রেবেলায় নিজে এসে খাবার আমার দিকে পৌঁছে দিয়ে গেছে। সেই দিনগুলো ভুলার কখনোই যাবে। এবার অ্যাকচুয়ালি উনি ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ব্যাঙ্গালোর এসছেন এবং এই হসপিটালে বিশেষত আমার ভরসায় এসছেন, তো ওনাকে যথেষ্ট আমার পরিষেবা দেওয়া আমার কর্তব্য। তো সেক্ষেত্রে আমি যেহেতু এই হসপিটালের ওটি স্টাফ, ওনার ওয়াইফের যখন ওটি হয় আমি ওখানেও প্রেজেন্ট ছিলাম, আমি ওটি অ্যাসিস্ট। তো ওনার যে টিউমারের যে কন্ডিশন ছিল সেটাও বেশ বড় মাপের টিউমার ছিল। তো যাই হোক, নিমান্স থেকে যে 3-4 মাসের ডেট দিয়েছিল, সেটা হয়তো এর জন্য খুবই এটা ক্ষতিকর হতে পারতো। আপনারা টোটাল এতদিন এই হসপিটালে আছেন, তো টোটাল খরচ কত হলো মোটামুটি আপনাদের? মোটামুটি 5.5 লাখ বলেছিল, আমি 4,20,000 টোটাল একদম এখন থাকা খাওয়া, পেশেন্টের সমস্ত যাবতীয় পেশেন্টে থাকা পোর্শন সবকিছু নিয়ে 5.5 লাখ বলেছিল, সেটা আপনারা 4,20,000-তে ফিনিশ করে রঘুনাথ দাকে রিকোয়েস্ট করেছি, মানে রঘুনাথ স্যারকে। তবে দেখুন, আমি দর্শকদের উদ্দেশ্যে কথা, তুমিও রিকোয়েস্ট করেছো। আজকে ওনারা প্রায় এই হসপিটালে 20 দিন অ্যাডমিশন আছে, অ্যাজ এ প্রাইভেট ওয়ার্ড, সমস্ত কিছু ফ্যাসিলিটি ওনারা হসপিটাল থেকে পেয়েছে। অপারেশন, মেডিসিন সমস্ত কিছু নেওয়ার পরে ওনাদের বিল এসছে 4,20,000। ঠিক সেম অপারেশন আর সেম যদি 20 দিন আপনি মণিপালে থাকেন, আপনার 20 লক্ষ টাকার উপর বিল আসবে মিনিমাম।
মিনিমাম 20 লক্ষ টাকা বিল আছে, কিন্তু ওনাদের টোটাল 4 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট। আর পেশেন্ট আপনাদের মানে সামনেই বসে আছে এখন, এবং পেশেন্টের সঙ্গে আমরা কিছু ওনার যে অভিজ্ঞতা সেটাও জেনে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, যে এমনটা না, আবার অনেকে বলেন যে দাদা আপনি তো প্রাইভেট হসপিটালের অ্যাড বেশি করছেন গভর্নমেন্ট ছেড়ে দিয়ে, কারণ আমি এর আগে অনেক গভর্নমেন্ট হসপিটালেরও অ্যাড করেছি, নিমান্স, সাইবাবা, যে সমস্ত ট্রাস্টেড হসপিটালগুলো আছে। দেখুন, বিষয় হচ্ছে আমি 8 ঘন্টা ডিউটি করি, তো তার মধ্যে আমি যতটা সময় পাই আমি বাইরে গিয়ে ভিডিও করার চেষ্টা করি, বা অনেক সময় আমার হসপিটালের অনেক পেশেন্ট বাঙালি আসে পেয়ে যায়, যারা ভিডিও করতে রাজি হয় তাদের আমি একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করি। এবং আমি দর্শকদেরকে এটাই বলি যে আপনারা সরাসরি যে হসপিটালে আসুন, আমি হসপিটাল প্রমোশন করছি এমনটাও নয়। আপনারা প্রথমে সরকারি হসপিটালে দেখুন, পরবর্তীকালে প্রাইভেট যেগুলো আরও বড় হসপিটাল, মণিপাল, অ্যাপোলো আছে, সেখানে দেখুন। যদি আপনারা কোথাও উপায় খুঁজে না পান, তো লাস্টে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি হেল্প করার চেষ্টা করব। তো আমরা এতক্ষণ পেশেন্টের হাজবেন্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, বা কথা শুনলাম ওনার মুখ থেকে, যে এবং কি এই হসপিটালে সমস্ত রোগেরই ব্যবস্থা আছে, সমস্ত ডাক্তারকে ডেকে দেওয়া ক্যাপাসিটি আছে। এমন নয় যে এই কারণ ঢুকে যে কোনো ইয়া হোক, এটা হসপিটাল থেকে সমস্ত রকম ডাক্তার এসে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করবে একদম। তো আমরা এতক্ষণ পেশেন্টের হাজবেন্ডের সঙ্গে কথা বললাম, এবং সাইডে বসে আছেন ওনার মা এবং ওনার পরিবারের আত্মীয় একজন। তো বিষয় হলো, পেশেন্টের কাছ থেকে আমরা কিছু ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করব। তো দিদি, আপনার নামটা যদি আমার দর্শকদেরকে একটু বলেন। নমস্কার, আমি ঝুমা চক্রবর্তী, রবীন্দ্র সরণি ফার্স্ট ফিটার বাঁকুড়া থেকে আসছি। আচ্ছা, আপনি তো মানে এই অভিজ্ঞতার সম্মুখীন, একটা বিশাল বড় অভিজ্ঞতার মধ্যে দিয়ে পেরিয়ে এলেন এখানে। হ্যাঁ, তো এখানে যখন ফার্স্ট টাইম আসেন, তখন আপনার ডক্টরের ব্যবহার এবং বাকি যে স্টাফরা আছে তারা কতটা আপনাকে মানে কি বলবো, আপনাকে সাহস জুগিয়েছে? ডক্টর, স্টাফ, নার্স এখানে প্রত্যেকেই খুবই ভালো, খুবই মানে নিজের মতো করে ওরা মানে যথেষ্ট মানে পাশে থেকেছে, যথেষ্ট মানে সাহায্য করেছে, মানে সমস্ত কিছুতে ব্যবহার, আচার সবই খুবই ভালো। আচ্ছা, আপনার এই যে অপারেশনের আগে কি কি সমস্যা হচ্ছিল? অপারেশনের আগে আমার মাথা ঘোরাতো, তার চোখে ঝাপসা দেখতাম, বমি হতো। তো ওখানে আমাদের ওখানে ডাক্তার বলেছিল যে মাইগ্রেন হয়েছে। তো তারপরে আমার হাজব্যান্ড মানে অন্য ডাক্তার দেখালো, যে সিটি করালো, তখন সিটিতে ধরা পড়লো যে এটা হচ্ছে ব্রেন টিউমার। তারপরে আমরাই ব্যাঙ্গালোরে এলাম। আচ্ছা, তো এই যে অপারেশন হয়ে গেল, অপারেশন হওয়ার পরে এখন তো আর কোনো যে আগে প্রবলেমগুলো ছিল সেগুলো তো নেই? না 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 না, এখন একদম সুস্থ, এখন একদম সুস্থ আছে, একদম খাওয়া দাওয়া চলাফেরা একদম সুস্থ। মানে অপারেশন হয়েছে আমার নিজেরই মনে হচ্ছে না। দর্শকদেরকে বলবো, ওনার অপারেশন করেছেন ডক্টর প্রহ্লাদ এসটি, নিউরোসার্জন। উনি কিন্তু একজন গোল্ড মেডালিস্ট ডক্টর, খুব ভালো ডক্টর আমরা নিউরোসার্জনের পক্ষে। এবং আমি ওটি স্টাফ ওনার সঙ্গে মানে প্রচুর আমি পেশেন্টের প্রত্যেকটা ফোন অ্যাটেন্ড করি যখনই ফোন করা হয়। এটা হচ্ছে সবথেকে সঙ্গে সঙ্গে রিসিভ করবে। গুরুত্বপূর্ণ একটা জিনিস উনি যেটা তুলে ধরেছেন, ডক্টর প্রহ্লাদ এসটি স্যার এমনই, ওনার যে পেশেন্ট, উনি যাওয়ার সময় সেই পেশেন্টকে ওনার ফোন নাম্বার দিয়ে দেয়, এবং পেশেন্টের কোনো ফোন প্রবলেম হলে পরবর্তীকালে সঙ্গে সঙ্গে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে উনি কিন্তু রিপ্লাই দেন। এটা কিন্তু আদার্স কোনো হসপিটালে বা অন্য করতে পারে, ফোন করতে অ্যাটেন্ড করে। এটা তো কোথায় যান বা একটু সঙ্গে সঙ্গে যাচ্ছি, একটু বসো। তো এই যে একটা ফ্যাসিলিটি, এটা কিন্তু আদার্স কোনো জায়গাতে কিন্তু চট করে আপনারা পাবেন না। তো যাই হোক, আপনার অপারেশনের পরে আর কোনো বিন্দু মাত্র নেই, তো এখন ওনার ডিসচার্জ হয়েছে, কালকে ওনারা বাড়ি ফিরছেন। তো আগামী কতদিন পরে আপনারা আবার আসতে বলেছে বা কিছু? আমার দিকে ওই আপনার ওই তার মধ্যে আপনাদের একটা টেস্টের রিপোর্ট পেন্ডিং আছে, সেই রিপোর্টটা পরে বাকিটা বলবেন। আচ্ছা, তো আজকে আমরা কথা বললাম, বাঁকুড়া থেকে এসেছেন, ব্রেন টিউমার একটা বড় সার্জারি। তো ওনাদের মুখে সব মানে টোটালটা ওনাদের যে জার্নি সেটা শুনে নিলাম। আর হসপিটালের ঢুকতেই গণেশ ঠাকুর, ওইটাও কিন্তু খুব জাগ্রত। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে বেশিরভাগ হসপিটালে এখানে গণেশ পুজো করা হয়, বেশিরভাগ হসপিটালে। তো এখানে পুজো পার্বণ, ঠাকুর এগুলোও অনেকটা মানে না। তো যাই হোক, আজকে আমাদেরও ইউটিউবের যারা দর্শক আছে তাদেরকে এতটা সময় মূল্যবান আপনাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দিদি, আপনিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর আমার দর্শকদের কাছে প্রার্থনা করি, দিদি যেন সবার দিদির জন্য একটু প্রার্থনা করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।